আমরা যারা হাউসওয়াইফরা আছি তাদেরকে বলছি, আমিও একজন হাউসওয়াইফ। তো সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের ঘরের কাজ করতে করতে আমাদের সারাটা দিন কেটে যায়। তো এর মধ্যে কিন্তু আমাদের শরীরের খেয়ালটা আমাদেরই রাখতে হবে। তো দেখো, আজকে ঘুম থেকে উঠে পড়লাম, রোজ দিনের মতো আজকেও বেরিয়ে পড়লাম মর্নিং ওয়ার্কের জন্য। আর এটা হলো আমাদের হরিওম টিলার উপরে রাধাকৃষ্ণ মন্দিরটা আধা বানানো হয়েছে, এখনও বাকি আছে, পুরাটা হয়নি। তো এই যে বললাম আমাদের শরীরের খেয়ালটা আমাদের রাখতে হবে, এই জন্য ওটা ভেবে আগেই মর্নিং ওয়ার্কের জন্য বেরিয়ে পড়লাম। কারণ মর্নিং ওয়াক করাটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। অনেকে আছে আজকাল কিন্তু বেশিরভাগ মানুষই মর্নিং ওয়াক করে, আর কোনো প্রবলেম হলে শরীরে ডক্টরের কাছে গেলে ডক্টরে আগেই বলবে মর্নিং ওয়াক করার জন্য। আর এখানে দেখো, হরিওম টিলার উপর থেকে দেখা যাচ্ছে পুরো মাছ বাজার। এখানে কিন্তু সকালবেলা প্রচুর ভিড় থাকে, পুরো হোলসেল ব্যাপারীরা, সবজির ব্যাপারীরা বসে। এদিক দিয়ে যাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার, গাড়ি নিয়ে তো যাওয়াই যাবে না। তো এই যে দেখো, মর্নিং ওয়াক করে চলে আসলাম বাড়িতে। এখন শুরু করে দিলাম ইয়োগা। কোথাও যাই না, আমি আমার বাড়িতেই করি, বারান্দায় বসে বসে ইয়োগাটা করে নিই। আগে কিন্তু করতাম না ইয়োগাটা, আগে শুধু মর্নিং ওয়াকে করতাম। এখন ইয়োগাটা করা হয়, কারণ কয়েকদিন আগেই জানো তোমরা, আমি ডিব্রুগড় থেকে চলে আসলাম ডক্টর দেখিয়ে। তো ডক্টর আমাকে বলে দিল তোমার জন্য মর্নিং ওয়াক করা আর ইয়োগা করাটা খুব জরুরি। তো ডক্টরের অন্য কেউ বললে সেটা হয়তো শুনতাম না বা মানতাম না, কিন্তু ডক্টর যেহেতু বলে দিয়েছে এখন তো সেটা মানতেই হবে। ওই জন্য ডক্টরের কথা মতোই চলছি এখন আমি। আর এই যে সব কিছু সেরে তারপরে চলে আসলাম সংসারের কাজে। হাউসওয়াইফ যেহেতু, সংসারে তো অনেক কাজই থাকে, বাচ্চা দেখা, কাজ করা। তো একজনকে উঠিয়ে আগেই রেডি করিয়ে দিলাম, আরেকজনকে এই যে এখন ওঠার পর ব্রাশ দিয়ে দিলাম। ও চলে গেল স্কুল, বড়জন স্কুল যাওয়ার পর আগে বড়জনের স্কুল, তারপরে ছোটোজনের স্কুল। আগে বড়জন চলে গেলো স্কুলে, তারপরে ছোটোজনের পিছে অনেক সময় ছুটতে হয়। তারপর আবার ছোটোজনকে রেডি করিয়ে দিলাম। এর আগে আমি স্নানও করে আসলাম। এখনও তো আমার ঠাকুর ঘরে ঢোকা বাকি আছে। আমি না আগে ওদেরকে স্কুল পাঠিয়ে তারপরে যখন ঠাকুর ঘরে ঢুকি অনেক সুন্দরভাবে মন দিয়ে পুজোটা দিতে পারি, এই জন্য আগে স্কুল পাঠিয়ে দিই, তারপরে আস্তে আস্তে করে পুজোটা দিয়ে দিই। আর এই যে ঠাকুর ঘরে এসে দুজনকে তো আগে আমি পাঠিয়ে দিলাম, এখন আরও 3 জন বাকি আছে, কিন্তু এখন চলবে 3 জনের পিছে দৌড়োদৌড়ি। এই যে দেখো, 3 জনের মশারিটা আগে খুলে নিলাম। আমাদের 2 জন আছে, আমার জায়ের একজন, ও আবার আসলো আমাদের বাড়িতে ঘুরতে। এখন কয়েকদিন থাকবে আমাদের বাড়িতে, ঘুরু করবে, তারপর আবার চলে যাবে। এখন কি সুন্দর দেখো, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, লেখা নেই, পড়া নেই, চিন্তা নেই, কাজের টেনশন নেই, কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে। দাঁড়াও, তোমাদেরকে ঘুম পাড়াচ্ছি। ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে সুন্দরভাবে ঘুমিয়ে থাকা, উঠো উঠো, পড়ালেখা করতে হবে, তারপরে ব্রাশ করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। ওরা তো আর ঠান্ডার মধ্যে নিজের থেকে উঠবে না, ওদেরকে আমারে উঠাতে হবে। তারপরে আগে ছোটোজনকে উঠিয়ে বসালাম, তারপরে এখন উঠিয়ে দিলাম বড় দাদাকে। ইনি হলেন 3 জনের মধ্যে সবচেয়ে বড় দাদা। তারপরে এই যে ছোট, তারপরে এই যে মেজো। ইনি মেজোজন আমাদের বাড়িতে ঘুরতে আসলেন, আমার জায়ের ঘর থেকে আমাদের বাড়িতে ঘুরতে আসলেন। কয়েকদিন থাকবে, আবার চলে যাবে। আমাদের ওরাও যায়, কয়েকদিন পর পর ঘুরু দিতে যায় জের বাড়িতে। তো এই যে উঠিয়ে বসালাম, এখন আমি পুজোটা কমপ্লিট করে ফেলবো। দাঁড়াও। ওকে তো দাঁড়াও বলছি। এদিকে দেখো, আমি পুজো কমপ্লিট করে আস্তে আস্তে উনি চলে আসলো রুটি খাওয়ার জন্য। রোজ দিন এসে আমাদের বাড়িতে রুটি খাবে। ওকে আমি বলে দিয়েছি একদিন যে আসবে 9টা থেকে 9:30-র মধ্যে, তো ও সেম 9টা থেকে 9:30-র মধ্যেই আসে। তো এই দেখো, আজকেও চলে আসলো। আর রান্নাঘরের দরজাটা যে খুলে আর দাঁড়ালো না, ধাক্কা মেরে আমাকে ঠেলে ঢুকে পড়লো রান্নাঘরে। তো আমি ওর রুটিটা আজকে আটা মেখে রেখে দিয়েছি, কিন্তু রুটিটা বানাতে সময় পেলাম না, ওই জন্য আর বানাইনি। তারপরে আমি রুটি বানাচ্ছি, ও আমার সামনে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখে আছে। এত বুঝে, পুরো মানুষও এরকম বুঝবে না, কি সুন্দর দাঁড়িয়ে আছে। তারপরে আমি রুটিটা বানিয়ে ওকে বাইরে নিয়ে আসলাম, চল বাইরে গিয়ে খাবি। তারপর ওকে রুটিটা খাইয়ে দিলাম, তারপরে চলে গেল। প্রিয় বন্ধু বান্ধবীরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে। বাই।